আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া এক প্যারানরমাল ঘটনা। সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে ঘটনাটি বলার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি 2-1 বছর আগের। আমার বন্ধু যখন মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসাতে একটু গ্রাম সাইডের, তার পাশে আবার গ্রামের একটি কবরস্থানও রয়েছে। আমার বন্ধু তখন মাদ্রাসায় ভর্তি হবে। যখন সে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তার অনেক ছাত্রসাথী বন্ধুত্ব হয়, কথাবার্তা হয়। তারপর সে কথায় সে ওই কবরস্থান সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা শুনে, কিন্তু সে এগুলোতে মোটেও কান দিত না। ঘটনাক্রমে এক রাতে ঘুমানোর সময় তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 1:30 বাজে। তারপর সে বাথরুমে গিয়ে বাথরুম সেরে অজু করার জন্য অজুখানায় আসে। সে একটু সাহসী ছিল। অজুখানার শেষ মাথায় একটা জানালা আছে, যে জানালা দিয়ে গ্রামের ওই কবরস্থানটি দেখা যায়। সে ভাবলো, যাক, এই কবরস্থান সম্পর্কে তো অনেক কিছুই শুনলাম, একবার একটু এই রাতে যখন সুযোগ পেয়েছি তখন একটু গিয়ে দেখে আসি। তো যেই কথা সেই কাজ, সে জানালার পাশে গেল। গিয়ে সেই কবরস্থানে এক কোনায় একটা ছায়ার মতো কি যেন দেখতে পাওয়ার পর সে ভাবলো এটা হয়তো অন্য কিছু। সে তখন ভাবলো হয়তো মানুষই হবে। কিন্তু এত রাতে মানুষ এখানে কি করবে? তাই ভাবে একটু মশকরা করার জন্য সে অজুখানা থেকে এক মুখ পানি নিল। পানি নেওয়ার পর জানলা দিয়ে তার গায়ে ছুঁড়ে মারল। কিন্তু সে জানতো না তারপর তার সাথে কী ঘটনা হতে চলছে। পানি যখন ওই ছায়াটির গায়ে পড়ল, তখন আস্তে করে ছায়াটি উধাও হয়ে গেল। তখন সে একটু ভয় পেয়ে গেল, কীভাবে এটা সম্ভব? তাই একজন মানুষ সেখান থেকে উধাও হয়ে যাবে, নিশ্চয়ই এটা মানুষ ছিল না, অন্য কিছু হবে। তখন সে তাড়াতাড়ি করে উজু করে অজুখানা থেকে যখন বের হতে যাবে, তখনই তার পাটা যেন কেউ টেনে ধরল। সে অজুখানা থেকে বের হতে পারছে না। সে ছোটার জন্য অনেক জোরাজোরি করতে থাকে, কিন্তু তার পাটা কেউ যেন ছাড়ছেই না, ধরেই রেখেছে। সে কিছু না ভেবে এখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তখন সে দেখলো ওখানে একটা বালতি, যা পানি ভর্তি ছিল, সেটা তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে যায়। সে পা ছাড়ানোর চেষ্টা করছে অনেক, কিন্তু সে পারছে না। তখনই তার ঘাটটা যেন কেউ চেপে ধরলো, আর বালতির মধ্যে তার মাথাটাকে অনেকবার চুবানে দিল। সেই তো ভয় পেয়ে গেল, অনেক জোরাজোরি ধস্তাধস্তি শুরু করলো। হঠাৎ করে সব যেন স্বাভাবিক হয়ে গেল। সে এক ঝটকায় ওখানা থেকে বের হয়ে রুমে এসে পড়ল। তাড়াতাড়ি সে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকাল হলে সে হুজুরের কাছে এই ঘটনাটি বলল। হুজুর তাকে বলল, তোমাকে ওই ছায়ার উপর পানি মারা ঠিক হয়নি। ওই ছায়াটি আসলে মানুষ ছিল না। সামনে থেকে আর এরকম কাজ কখনোই করবে। আমার বন্ধু বলল, ঠিক আছে হুজুর, সামনে থেকে আর এরকম কাজ কখনো করব না। হুজুর তাকে একটি তাবিজ দিয়ে বলল, এটা সবসময় তোমার সাথে রাখবে, তোমার কোনো সমস্যা হবে না। তারপর থেকে আমার বন্ধু আর রাত্রে একা বাথরুমে যাওয়ার সাহস পায় না। যেতে হলে আরেকজনকে নিয়ে যাওয়া লাগে। এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটাও নতুন, আপনারাও নতুন, তাই বলে কি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।